আমাদের সকলকেই অনেক ফায়দামান করেছেন আলহামদুলিল্লাহ। বাইরে দূরে যারা দাঁড়িয়ে আছেন, এটা মাসিক মাহফিল এবং খতমে বুখারী অনুষ্ঠান, দুইটি অনুষ্ঠান আজকে আমাদের হচ্ছে। সেই জন্যে এই বরকতপূর্ণ সময়টিকে মহব্বত, সম্মান, শ্রদ্ধা করতে হবে। বরকত কোন সময় নাজিল হয় আপনি জানেন না, আমি জানি না। মজলিসের যে আদব কায়দা রক্ষা করে সকলেই চলি। আমাদের অনেক মেহমান আসতেছেন, রাস্তায় তারা আছেন, সম্মানিত ওলামা ইকরাম আজকে যারা উপস্থিত হয়েছেন, আশা করি আল্লাহ রব্বুল আলামিন খতমে বুখারী অনুষ্ঠানকে কবুল করে যারা উপস্থিত হয়েছেন আমাদেরকে আল্লাহ পাক কবুল করবেন। এটা সকলেই জানেন, যারা আমল করেন, যারা বিপদ সমস্যা অসুবিধার মধ্যে যারা আছি, বুখারী শরীফ খতম করার পরে যারা দোয়া করেন, মহান মাবুদ সে দোয়াকে কবুল করে নেন। পর্দার আড়ালে অন্তরালে মেয়েরা যারা আছেন, আপনাদের সঙ্গে হাদিস শরীফ চর্চার জন্য তারা উদ্বুদ্ধ হয়েছেন, তারা অনেকে মেহমান হয়ে আসছেন, পর্দার মধ্যেই তারা আছেন উপস্থিত। এই মাহফিলের তারা শরীক হয়েছেন, খতমে বুখারী অনুষ্ঠানকে তারা সম্মান এবং শ্রদ্ধা করে আসছেন। আল্লাহ পাক তাদের মনের দুঃখ, কষ্ট, বেদনা সব যেন দূর করে দেন এবং বিমার আযাব থেকে আল্লাহ যেন মুক্তি করেন, মনের নেক মাকাসিদগুলিকে আল্লাহ পাক যেন পূরণ করেন। সেই সঙ্গে অনেক নতুন আল্লাহর আশেক, আল্লাহর পাগলেরা খতমে বুখারীকে অনুষ্ঠানকে সম্মুখে রেখে উপস্থিত হয়েছেন। সম্মানিত মেহমান যাদের সাথে আজকে আমাদের একটি নতুন পরিচয় ঘটবে, ওলামা একরাম, ওলামা দ্বীন মানিকগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকে তশরিফ এনায়েত করেছেন। আপনাদের সকলকে আমি নগণ্য বান্দা, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানাই। এই পৃথিবীর বুকে ভালো কাজ করতে গেলে কিছু বাধা আসবেই। শয়তান চায় না যে মাদ্রাসা প্রতিষ্ঠা হোক, শয়তান চায় না হাদিস শরীফ, কোরআন শরীফের দর্স হোক, শয়তান চায় না ইবাদতের মধ্যে খুলুসিয়াত আসুক, শয়তান চায় না মানুষ খারাপ থেকে ভালোর দিকে যাক। এই জন্যে নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, পার্থক্য, মনের মধ্যে দূরত্ব, হৃদয়ের দূরত্ব, ভালোবাসার দূরত্ব, সব কিছু দূরত্ব শয়তান ঘটিয়ে রাখে। এই সকল দূরত্বের পাহাড় কেটে দিয়ে আমরা সম্মুখে যাত্রা করব ইনশাআল্লাহ তাআলা। বাংলাদেশ একটি নাম, এই নামের পূর্বে একটি শব্দ আছে, সেটা হলো সোনার বাংলাদেশ। এখন আমরা কেউ সোনার বাংলাদেশ বলতে লজ্জাবোধ করি। সোনার বাংলাদেশ বলতে আমাদের লজ্জা এই জন্যে করি, যেহেতু পাট শিল্প আমাদের দেশে এখন আর নাই। এটা সোনালি আঁশ, দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ ইজ জুট। সোনালি আঁশ ছিল পাট, পাটের দাম নাই, কদর নাই। এখন বাংলাদেশেও সোনার বাংলা কেউ বলে না। সোনার বাংলা মানুষ স্মরণের, সোনার বাংলা মাটি স্মরণের। সোনার বাংলাতে স্বর্ণই উৎপাদন হতো, তা হলো পাট। সোনার বাংলা অনেক কারণের জন্য স্বর্ণের বাংলা হতে পারে। আমাদের সাদা এই চিংড়ি, এটা হলো একটা স্বর্ণ। মাছ স্বর্ণ, পরিবেশ স্বর্ণ, মানুষ স্বর্ণ, এরপরে গাছগাছালি সব স্বর্ণ, যা বলেন তাই স্বর্ণ। বাংলাদেশের মাটি ও পানির মধ্যে বিস্তৃত আছে যে খনিজ সম্পদ এবং যে পানির, যে মিষ্টি পানির যে মাছ, এই মাছ পৃথিবীর কোথাও আপনারা পাবেন না। এটা বাংলাদেশেই একমাত্র পাওয়া যায়। আল্লাহর রহমত, আল্লাহর বরকত। অতএব সোনার বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে প্রত্যেকটি মানুষ কোরআন এবং সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত হয়ে যদি আল্লাহর প্রতি প্রকৃত ঈমান আনি, আল্লাহকে ভয় করি, তাহলে আল্লাহ পাক আসমান এবং জমিনের সমস্ত বরকত উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামায়ে ওয়াল আরদ। যদি সেই জনপদের লোকেরা যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনতো,
এবং আমি আল্লাহকে ভয় করত, তাহলে আসমান এবং জমিনের সমস্ত বরকত আমি উন্মুক্ত করে দিতাম। তা আল্লাহকে ভয় এবং আল্লাহর প্রতি ঈমান আনার দুটাই লাইন, সেটা হলো কোরআন এবং হাদিস শরীফ। আল্লাহকে মানা, আল্লাহর রাসূলকে মহব্বত করা। তা আল্লাহর রাসূলকে মহব্বত করতে গেলে আল্লাহর রাসূলের কাউলিহি ও ফেইলিহি ও তাকরিরিহি এগুলোর প্রতি আমল যদি না হয়, মহব্বত হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, তারাকতু ফিকুম আমরাইনে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুটি জিনিস রেখে গেলাম, এক হলো কিতাব আল্লাহর কোরআন, আর আমি নবীজি আমার জীবন ব্যবস্থা অবস্থা, আমার কথা, আমার আদেশ, আমার নিষেধ, আমার মনসম্মতি তাকরীর, এগুলোর প্রতি তোমরা আঁকড়ে ধরে থাকবে, তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। তারই উপরে, তারই ধারাবাহিকতায় আজকে গোটা বাংলার জমিনের বুকে ফাজিল আজ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মাসলাক মাজাজে প্রতিষ্ঠিত হয়েছে প্রায় 25,000 কওমি মাদ্রাসা। এটা হলো শিক্ষা, আরবি শিক্ষার মূল মার্কাজি শিক্ষা। আকাবের দিন সালফে সালিহিন সেই বরকতপূর্ণ দেওবন্দ মাদ্রাসা সে আলো গোটা বিশ্ব পৃথিবীর বুকে ছড়িয়ে গেছে, তথা বাংলার জমিনের বুকে 25,000 মাদ্রাসা। তারই ধারাবাহিকতায় মানিকাম দরবার শরীফ একটি তাকমিলে দাওরা পর্যন্ত মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। প্রতি বছরই এখানে কৃতিত্বের সঙ্গে ছাত্ররা পাশ করে বের হয়ে যায়, এবং আমাদের খতমে বুখারী অনুষ্ঠানের মাধ্যমে ফারিগিন যারা, তারাও সে বরকতে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে চলে যায়। আজকের খতমে বুখারী অনুষ্ঠানকে সম্মুখে রেখে যে সমস্ত ছাত্র যারা ফারিগিন হয়ে চলে গেছে এবং বিভিন্ন সম্মানিত পোস্টে যারা অধিষ্ঠিত হয়েছে, আজকে তারাও এই খতমে বুখারী অনুষ্ঠানে তারাও আজকে শরীক হয়েছে। আমরা মনে করি প্রত্যেকটি জায়গাতে মানিকাম দরবার শরীফের পক্ষ থেকে যারা বিভিন্ন জায়গাতে যারা পোস্টে যারা আছে, আমি মনে করি তাদের দ্বারা বিশাল একটা আলো পরিস্ফুটিত হচ্ছে। আলহামদুলিল্লাহ। আজকের খতমে বুখারী অনুষ্ঠানে আমি যে দাঁড়িয়ে যে একটি কথা বলতে পারতেছি, এটা আমার মনের আশা। আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি। ওলামা কেরাম, ওলামা দিন যত আসবে, যত চর্চা হবে, ইলমে দিনে যত চর্চা হবে, একটি দরবার আর নষ্টের দিকে কখনোই কিন্তু যাবে না। মানিকাম দরবার শরীফের নেতৃত্বে দীর্ঘ এতটি বছর যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এখানে কোনো বড় কোনো ডোনার, সরকারি পর্যায়ে কোনো সাহায্য, কোনো সহযোগিতা এবং মাদ্রাসার পক্ষ থেকে ছাত্র হুজুর, সম্মানিত আসাতিজ ইকরাম, তারা আমাদের মানিকগঞ্জের জেলার কোথাও অন্য কোনো জায়গায় যে সেই ধরনের কোনো কালেকশন করার কোনো ব্যবস্থা আমাদের নাই। আমি ছোট নগণ্য বান্দা, বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আমি যাই, ওয়াজ মাহফিল করি, অনেকে টাকা পয়সা মাদ্রাসার জন্য কিছু কালেকশন করি, কেউ বা ভালোবেসে আমাকে দেয়, প্রতি মাসে মাসিক মাহফিল হয়। আপনারা যারা মুরিদান আছেন তারা আপনারা দেন, প্রদান করেন, এবং সেই হিসাবে 10 থেকে 12 লক্ষ টাকা প্রতি মাসে আমাদের এখানে একটা খরচ যায়। সেই জন্য আপনারা আন্তরিকতার হাতকে বাড়িয়ে দিয়েছেন, এবং আপনাদের দেওয়া এই অর্থের দ্বারা একটি মাদ্রাসা চলতেছে। আপনাদের টাকা এবং পয়সা ফালানি কিন্তু যায় নাই, কথা ঠিক কিনা? এই যে ছাত্র, এই যে শিক্ষক, এই যে হাদিস শরীফ পড়ে, আপনি তো পড়তে পারেন নাই, আপনার সন্তান কিন্তু পড়তে পারে না, কিন্তু আপনার দেওয়া অর্থে একটি মাদ্রাসা পরিচালিত হচ্ছে, আপনার দেওয়া অর্থে একটি ছাত্র সে শিক্ষক হচ্ছে, আলেম পয়দা হচ্ছে। আশা করা যায় আলেমের খাতায় হাসরের ময়দানে আপনার আমারও নাম তো উঠতে পারে, আপনার আমারও তো নাম উঠতে পারে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে নেন। আমাদের মূল অনুষ্ঠান এখন আরম্ভ হয় নাই, তার পূর্বে আমি দু একটি কথা আপনাদের সম্মুখে আমি নিবেদন করব বলে আশা করেছি। যেহেতু মেহমান আসতে দেরিও করতেছেন, আর বাহিরে অনেক মানুষ আজকে নতুন যারা উপস্থিত হয়েছেন, দরবার সংক্রান্ত, মাদ্রাসা সংক্রান্ত দু একটি কথা আমার না বললেই নয়। এজন্য সংক্ষিপ্ত কিছু ভূমিকা আমি আপনাদের সম্মুখে আমি বললাম। আজকে মাসিক মাহফিলকে উদ্দেশ্য করে যারা এসেছেন এবং তার পূর্বেই যারা খতমে বুখারী অনুষ্ঠানে যারা উপভোগ করার জন্য, বরকত হাসিলের জন্য যারা আসেন,
জায়গায় মানুষকে খুব বড়ভাবে ধোকা দেয়। সেই জন্য খায় আল্লাহ দিকে আমার আর কথা সত্য ভয় মানুষের আমার এই সৃষ্টি আল্লাহ দেন যদি আমার গাড়ি দাও, বাড়ি দাও, দাও, সব দোয়াই ঠিক আছে, সাথে এই মতো ধরে অর্থে আমি তোমাকে ভুলে যেতে পারি, বরং অর্থে স্মরণ করতে পারি, করতে পারি। এই কথা আগে কমেন্ট দিলে বা জানলা তোমার করার বান্দা অচিরে তোমার আরো বেশি। আজকের এই খতমে বুখারী দোয়া হবে, আজকের দোয়া আমাদের, হে আল্লাহ এমন বিজনেস কোনো লাভ আর আল্লাহ পাকের সাথে মানুষ কমে যায়। আমরা সামনে যাইতে পারি, যত বড় যদি গোসল করার সব মধু হয়ে মধ্যে আনলে পকেটে করদিন এটা সম্ভব না, তাহলে নিজের আনতে পারে। জামাই সন্তান ব্রেন ভালো
বৃত্তি পাইছে যেটা, তাকে মাদ্রাসায় দেয় না, বেশি পারে না, বেশি দেখা কিছু করে মানুষ وإن لم تفعل কেমনে উল্টাই আরেকজন বলে ঘুরে অনেক অনেক আকাশের মাঝে mawakil mau kaun mawakil অনেক ব্ল্যাক হোল, অনেক কালো গহ্বর, অনেক আল্লাহ সমস্ত সুবহানাল্লাহ। ভুল ভুলের মধ্যে নাই যার যে তিনি বলে আমার নবী আমি আল্লাহর পক্ষ থেকেই হই। জোরে জোরে কোন হাজাল কোরআনে আনতে তারা সক্ষম বাপ্পি কত উদ্ভন্তের মতো
কিছু হয়েছে তাকে যেন না পারি, আল্লাহ না ফিরাইলে তুমি ফিরাইবা। যদি কেউ আসলে অবস্থা নিশ্চিত ভাবে আমরা বিভিন্ন সামনে অগ্রসর মানুষের আল্লাহ যাবে, আগায় যাবে, আল্লাহ রহমত করে দেন। বিভিন্ন জায়গায় হলো সাথে যদি আধ্যাত্মিক জগতের কলবের ইলমের যদি তাআল্লুক না থাকে কাজ হবে না। কিতাবুল ইলম আপনারা খুলে দেখেন, কিতাবুল ইলমের মধ্যে হাদিস শরীফ আছে যে ইলম হলো দুই প্রকার, আল ইলমু ইলমানি, ইলম হলো দুই প্রকার, জ্ঞানটা হলো দুই প্রকার। জ্ঞানের সম্পর্ক হলো কলবের সাথে, লা ইয়ানাল্লাহু হুমা ওয়া লা ইয়ানামু ওয়া লা ইয়ানালু তাকওয়া মিনকুম কাযালিকা সাখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। কুরবানি করো, আমার কাছে রক্ত কষ্ট চামড়া কিছুই পৌঁছায় না, তোমাদের অন্তরের পরহেজগারে আমি আল্লাহর নিকটে পৌঁছাই। সুবহানাল্লাহ। আর পরহেজগারিতা, তাকওয়া, অন্তরের এগুলো কার সাথে সম্পর্ক? কলবের সাথে। অতএব জ্ঞানটা হলো দুই প্রকার। এক প্রকার জ্ঞান হলো আল্লাহর বিরুদ্ধে বিরুদ্ধবাদী যারা আছে তাদের বিরুদ্ধে দলিল প্রমাণ প্রয়োগ করা হয়, শরীয়তের এই ইলমের দলিল দেওয়া হয়। আরেক প্রকার ইলম হলো কলবি ইলম, ফাযাকাল ইলমুন নাফিউ, এই ইলম হলো সবচেয়ে উপকারী ইলম। জোরকম সুবহানাল্লাহ। ধ্যান খেলের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে, কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে সেখানে ইলমটা পৌঁছায়। আর ওই জায়গার মধ্যে শয়তান ঢোকা দেয়। মিশকাত শরীফের মধ্যে বাবুল ওয়াসওয়াসার মধ্যে আছে, আর শয়তান জাসিনা লাকাবি বানি আদমা ফাইজা যাকারাল খানাস ওয়া গাফার ওয়াসওয়াসা। বনি আদমের কলবের মধ্যে শয়তান ঝাঁপটি মেরে বসে আছে। আল্লাহর জিকির যখন হয় তখন শয়তান ঘুরে চলে যায়, যখন জিকির করে না তখন শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়। এই জিকির মানে নামাজ, এই জিকির মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআন শরীফ তেলাওয়াত। জোরগণ সুবহানাল্লাহ। কলবের মধ্যে রোগ আছে না নাই? আছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাতাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তরের মধ্যে আছে রোগ, মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, একে এক কথা। আমি তো নামাজ অমুকে খারাপ, অমুকে শের, অমুকে বন্ড, অমুকে কাফের, অমুকে ফাসে, অমুকে শেষ হয়ে গেছে গা। এগুলো হলো আমাদের সব। বক্তা আধা ঘন্টা কথা বলে, অমুক দরবার তমুক দরবার দুর্নামি করে আধা ঘন্টা বইরা। হাদিস শরীফ কয়টা? এগুলো সব বন্ধ করে দেয়া, দাওয়াত তাবলীগের কাজ করেন। আপনি যতক্ষণ পর্যন্ত একটা দরবারের খারাপ বলতেছেন ততক্ষণ পর্যন্ত দাওয়াতের কাজ করেন, সে হেদায়েত হয়ে যাবে। আজকে আমি যদি শিখ বেদাতের মধ্যে যদি ডুবে থাকি, আমার বাহিরে যদি মানুষ আমার দুর্নাম করে, লাভ কি আছে? বইলে তো লাভ নাই কোনো, আমি তো যাতাই থেকেই গেলাম। বরং আমাকে দাওয়াত দিতে হবে, পীর সাহেবের কাছে যাই, দাওয়াত দিই। উনি যেহেতু শিখ বেদাতের মধ্যে আছে, তাহলে ওনাকে যদি হেদায়েত করা যায়, লক্ষ মানুষ হেদায়েত হবে, এটাই তো কথা। আর যদি দাওয়াত না দিলেন, কিছু না বললেন, তাহলে আমাকে কমপক্ষে 20, 30, 40 লক্ষ মানুষ আমাকে সম্মান শ্রদ্ধা করে, আমার ডাকে আসে,
কথা শুনে রাত ভরে বসে থাকে, নিশ্চয়ই তা আমাকে মানে তারা। আর আমি যদি ভুল করিতে লক্ষ মানুষও তো ভুল করবে, তা আগে আমাকে সংশোধন করেন। আমাকে সংশোধন করতে গেলে কি বাড়িতে বসে থাকা হবে? অন্য কোনো মাহফিলে যায় মানে সব দেখছি অমুকটা তমুকটা হ্যান ত্যান, একটু গিল্লেননি করলেন, কিছু মুসি হাসি দিলেন, আর আমি ইউটিউবের মধ্যে দেখলাম, আমিও জইলা পেরে সরকার হইলাম। আবার আমি আপনার একটা বসন্তি দিলাম, যেমন ইউটিউবের মধ্যে একজন বসন্তি দেয় বাটপার, আরেকজন আবার আরেকটা কয় হ্যাঁ ওরে বাটপার হ্যান ত্যান, সব শুরু হয়েছে। তাতে ইসলামের লাভ হয়েছে, তাই না? অনেক অনেক লাভ হয়েছে। আর যারে কওয়া হইলো বাটপার, হে সংশোধন হয়ে গেছে। সে যদি বাটপার হয়েও থাকে সংশোধন তো হবে না। দাওয়াত ও তাবলীগের কাজ করেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ ওয়া হাদিসু বানী ইসরাঈল ওয়ালা হারাজ। আর একটা কথা হলে পৌঁছিয়ে দাও। আসুন আমরা সব দ্বিধাদ্বন্দ্ব সব কিছু ভুলে যাই, একজন আরেকজনকে সম্মান করি, একজন আরেকজনকে শ্রদ্ধা করি এবং দাওয়াত ও তাবলীগের কাজ করি। যার হেদায়েত হবে তারকে কাছে যে হেদায়েতের কথা বলি, তাকে ইসলাম করে তার ব্যবস্থা করি। যেরকম সুবহানাল্লাহ। তাতে কি হইতো? হাদিস শরীফ মানা হইতো। যখন দুই দল বিবদমান হয়, দুই মুসলমান যখন তর্ক বিতর্ক লিপ্ত হয়, যদি তখন আল্লাহ পাক বরকত উঠিয়ে নেন। আর যদি মেলমিশ হয়, আল্লাহ পাক বরকত বাড়িয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। আমি মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে গোটা বাংলার জমিনের বুকে ইনশাআল্লাহ তাআলা সেই সৈন্য প্রস্তুত করার জন্যে আজকের এই আয়োজন। যেরকম সুবহানাল্লাহ। মানিকগঞ্জ মাদ্রাসার থেকে তাকমিলে দাওরা শেষ করে যারা ফারিকিন হয়ে যারা চলে যাবে, মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে আল্লাহর রসুলের মুনাফাই সৈনিক হবে। তারা দাওয়াত দিবে বায়াতের, তারা দাওয়াত দিবে আত্মশুদ্ধির, তারা দাওয়াত দিবে বায়াত হওয়ার, চক্ষু বন্ধ করে ধ্যান এবং খেলের দাওয়াত দিবে। গিবত শেখায় সব বন্ধ করে শান্তির সুশীতল বাড়িতে বাংলার জমিনের বুকে বিভিন্ন জায়গাতে সে দাওয়াত ছড়িয়া মানিকগঞ্জ দরবার শরীফের দিকে ডাক দিবে। আমি আপনাদেরকে আহ্বান করি, আজকের খতমে বুখারী অনুষ্ঠানকে আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে নেন, বরকত করে দেন। আর বরকতের সময় একটা বরকতের কাজ করা যাবে কি না? সেই বরকতের কাজটা হলো মানিকগঞ্জ মাদ্রাসা সংক্রান্ত। আজকে যারা আসছেন এখানে সবাইকে বুখারী শরীফ পড়তে পারেন, সবাইকে হাদিস শরীফের মতন পড়তে পারেন, মানুষ হতে পারে, সমস্ত সওয়াব আল্লাহ পাক আপনার ভাগ্য হয়ে যাবে। আজকের খতমে বুখারী অনুষ্ঠানে, বরকতপূর্ণ অনুষ্ঠানে আমিও মনে মনে অনেক নিয়ত করে বসে রয়েছি। দোয়া চাওয়ার আমি একজন প্রার্থী, দোয়া চাওয়ার একজন প্রার্থী আমিও। মানিকগঞ্জ ওলামা একরাম উপস্থিত হয়েছেন, তাদের কাছে দোয়া, সবার কাছে দোয়া চাই। আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘ হায়াত আল্লাহ দাও। আপনারাও বলেন, হে আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দাও। আল্লাহ আমাদেরকে ধরে বানায় দাও, আবু বকর বানায় দাও, উসমান গনি তুমি বানায় দাও। হাত নামান। আমার বিশ্বাস এই অনুষ্ঠানে সেই দোয়া আল্লাহ কবুল করবেন। অনেক মহিলা মা বোন আসছেন যাদের সংসারে দুঃখ, সংসারে কষ্ট, আল্লাহ সমস্ত কষ্ট তুমি লাঘব করে দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হুজনিল হাম্মি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসরি ওয়া আউযু বিকা মিন গালাবাতি দাই ওয়া কাহরির রিজাল। হে আল্লাহ, যেই সংসারে অশান্তি শান্তি করে দাও, যেই সংসারে মা বোনরা যারা সন্তান হারা অবস্থায় আছে, কোনো সন্তানেরই নাই, আল্লাহ একটা সন্তান দেয়া সেই মায়ের কুলটাকে তুমি ভরে দাও। বলি মাইয়া সইনা সময় বলি মাইয়া শাহ জুকুরা আউ ইউজাউযুহুম জুকুরা নাও ওয়াইনাসা ওয়ায়াজালু মাইয়া শাহ আখিমা। আল্লাহ তুমি ঘোষণা করেছো, আল্লাহ তুমি দিলেও তো পারো। ওয়া কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা। বৃদ্ধ বয়সে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে তুমি কবুল করেছো। যেরকম সুবহানাল্লাহ। রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আল্লাহ, মা বোন যারা বিপদ আছে বিপদ তরিয়ে দাও। আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহ একটা সন্তান দয় মায়ের কুলটাকে তুমি ভরে দাও। যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছে আল্লাহ ঋণ তুমি পরিশোধ করে দাও, রহমত করে দাও। আল্লাহ তুমি বরকত করে দাও। আজকের এই পবিত্র খতমে বুখারী অনুষ্ঠানে আমাদের এই মাদ্রাসা একটা বছর পর্যন্ত চলে। প্রতি মাসিক মাহফিলে কিছু আপনারা কালেকশন করেন। খতমে বুখারী একটা
একটা অনুষ্ঠানে, পবিত্র অনুষ্ঠানে আমরা যেভাবে দোয়া করব, আল্লাহ পাকের কাছে দোয়া চাবো, অনুরূপভাবে নিয়ত করতে হবে আল্লাহ আগামী বছরের জন্য মাদ্রাসার জন্য এমন একটা কাজ করে দেব, আগামী 1 বছর পর্যন্ত মাদ্রাসার জন্য চলে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশেপাশে আমাদের মাদ্রাসার যারা আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো, অনেক ভদ্র, অনেক সভ্য। আমি এত বেতন দিতে পারি না, কিন্তু কেন তারা ভালোবাসে আমাকে, এই আল্লাহর কোরআনকে ভালোবাসে, হাদিস শরীফকে ভালোবাসে, কম বেতন হলেও শিক্ষক তারা রয়ে গেছে আলহামদুলিল্লাহ। বড় বড় শিক্ষক এবং বড় বড় মাদ্রাসাতে তারা ফারেই হয়েছেন, তারা এখানে তারা ভালোবাসা পড়ান আর কি, একটু দিনের খেদমত করেন। আশা করি ইনশাআল্লাহ তাআলা মাদ্রাসার এই অবস্থা থাকবে না, অনেক উপরে হয়ে যাবে। আমাদের এই দরবারের এই মাদ্রাসা দেখে কেউ মুরিদ হয় নাই। আগে দরবার প্রতিষ্ঠা হয়েছে, পরে মাদ্রাসা হয়েছে, হিসাবপত্র আছে। এখানে যদি মাদ্রাসা নাও থাকে তবুও মানুষ বায়াত মুরিদে তবুও তারা আসবেই, কিন্তু প্রায় জেনারেল শিক্ষিত মানুষ, ব্যবসায়িক মানুষ, তাদেরকে মাদ্রাসার প্রতি উদ্বুদ্ধ করা, আরবি শিক্ষার প্রতি তাদের ভিতরের ভালোবাসা সৃষ্টি করা, ইট উইল টেক টাইম। এটা তো একটু সময়ের ব্যাপার, এটা তো একটু সময় নেবে। এটা কিছুদিন যাবৎ হয় মাদ্রাসার কাজ হাতে নেওয়া হয়েছে। ওখানে ছোট্ট একটা ঘর ছিল, তারপরে এখানে 4 তলা বিল্ডিং হলো, এক একটা করে ক্লাস বাড়ানো হলো। একা মানুষ বিশাল কাজ করি, ওখানে বিশ্বস্তমা, ওখানে জমি রাখতে হয়, কত টাকা জমি দেওয়া আপনারা বুঝেন, মানুষের বসার ব্যবস্থা, আবার একটা প্রতিষ্ঠান চালানো। আমি 1 লাখটা ইঞ্জিন আমার খাটে, আমার 1 লাখ ইঞ্জিনটা খাটায় কত আর চলে তাই বলেন, কত আর চলতে পারে? আপনারা যথেষ্ট করেন, যখন যা বলে আপনারা তাই করেন। এই সাক্ষী হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে দেব ইনশাআল্লাহ তাআলা। মানিকগঞ্জ দরবার শরীফের মুরিদগণ যারা আছেন, সালিকিন যারা আছেন, আল্লাহ তারা ভালো, তারা ভদ্র, তারা দানবীর, গরিব হইলেও দান করতে চায়, দিতে চায়। আল্লাহ পাক তাদের হাতকে তুমি ভরপুর করে দাও, সেই সাক্ষ্য দেব, ভদ্রতা সভ্যতার সাক্ষ্য দেব। সম্মানিত আসিফ ইকরাম, অত্র মাদ্রাসার শিক্ষক মণ্ডলী যারা আছেন তারাও ভদ্র, তারাও সভ্য। আল্লাহ তাদের কারো তারা কেনায়ত করে দাও, আল্লাহ তাদেরকে তুমি ধনী বানিয়ে দাও। ধনী বানানোর কায়দা তো আমার কাছে না, আল্লাহ তোমার কাছে। তারা তোমাকে ভয় করে তোমার দিনের খেদমত করার জন্য এই মাদ্রাসার শিক্ষক হিসেবে তারা রয়েছে। সুবহানাল্লাহ। আমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তুমি সব কিছু করতে পারো। আজকের এই খতমে বুখারী অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে, একটা ভালো চান্স। সুবহানাল্লাহ। কথা রেকর্ড হচ্ছে, আল্লাহ দরবার যাচ্ছে, ফেরেশতারা রুমালে করে করে নিয়ে যাইতেছে। আমার কথা না, ওলামা একরাম, ওলামা দিন, আপনারা আসছেন, আপনাদের সকলের এই পরিশ্রম, এই আলাপ আলোচনা, এগুলো সব আসমানে যাচ্ছে। আমার মনে হয় দরজা খোলা, যা হবে বলা হবে তাই হয়তো বা কবুল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আগামী 1 বছর পর্যন্ত আমাদের মাদ্রাসা চালাইতে প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা লাগে। আলহামদুলিল্লাহ। কোন কোন ব্যক্তি ভয় পাইছেন আমার এই কথায়, আল্লাহু আকবারকে হাত ওঠান। মাইক সার্ভিস ভালো, সুবহানাল্লাহ, কেউ ভয় পায় নাই। ও ভাই, ভয় করব না, জয় করিব। হেসে গোলাগুলির গলিতে নাই, গভীর ভালোবাসার অস্ত্র নিক্ষেপ করে এই সব ইনশাআল্লাহ তাআলা হয়ে যাব। 10 লক্ষ 20 লক্ষ মুরিদান যদি হয়, 10 লক্ষ মুরিদান যদি হয়, তাহলে একজনে কিছু কিছু করে দিলেও 1টা বছরের মাদ্রাসা খরচ উঠে যায়। সুবহানাল্লাহ। এত আলেম ওলামা আমার সাথে বসছেন, ওনাদের সামনে কথা বলা আমার ব্যাধি, আমার এত ইলম নাই। আমি কিছু ভূমিকা মাদ্রাসার আমাকে তো রাখতে হয়, যেহেতু আমি মেন ব্যক্তি, এই জন্য আমি কিছু কথা বলছি। এলমি কোনো আলাপ আলোচনা আমি কিছু করিনি, সাধারণ কিছু কথাবার্তা বলছি। আজকের আমার পেছনে যারা আছেন, সম্মানিত মেহমান যারা আসবেন, তাদের বরকতের কারণে আল্লাহ পাক বরকত বাড়িয়ে দেব। যা বলবেন তাই কবুল হবে। জোর জোরে কোন সুবহানাল্লাহ। আপনার ক্ষমতা নাই এতগুলো আলেমকে নিয়ে আপনার বাড়িতে একটা মাহফিল আপনি করেন, একটা মিলাদ করেন, আপনারা পারবেন না, সবাই যাবে না। খাইবার দাওয়াত দিলেও যাবে না, বলবো যে টাকা দেব, তো বলবো যে সময় নাই। কিন্তু আজকে সেই সুযোগ মিলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। হে আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়াতে বরকত দাও, আখিরাতেও বরকত দিও। যেরকম সুবহানাল্লাহ। আলেম ওলামাদের উসিলা করে আজকে বরকত হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আগামী 1 বছর পর্যন্ত ইউএস থেকে আব্দুল বাকি ভাই, উনি 2 সেট কিতাবের টাকা দিবেন। কেতাব পরে খারা, আগে 1.5 কোটি টাকা কালেকশন করে রই, কেতাব তো আছেই। কেতাবে প্রথমে যাইতে চাচ্ছি না। যেরকম সুবহানাল্লাহ।
এই 1.5 কোটি টাকা যদি 2 কোটি টাকা আমরা যদি ভাগ করে নেই এক বছরে, একজনের ভাগে বেশি পড়ে না। সুবহানাল্লাহ। সব আসে নাই, আপনারা তাদের পক্ষ থেকে স্বীকার করে বর্তমানে যদি যান, আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। 1 লাখ টাকা করে বছরে একবার মাদ্রাসায় দিবেন, কোন পাগল আছেন? খারাপ তো দেখি আজকে বরকতের জন্য হয়ে যাক একটা কিছু, ঘটনা একটা ঘটে যাইব। যেরকম সুবহানাল্লাহ। আমাদের মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান সাহেব নারে তাকবীর, ওনার জীবনের যা ভালোবাসার যা সব আমারে দিছে। এই বই কিতাব যত কিনেন, খরচটা নেয় প্রিন্ট, আর সব লাভ আমার দিয়ে দেয়। ওই বাসা ভাড়া যা কিছু আছে সব মোটামুটি খরচ করে, অতিরিক্ত সব দেয়। যেমন ওনার বিবি তেমন উনি। যেরকম সুবহানাল্লাহ। মেয়ে ডাক্তার বিয়ে দিয়ে দিছে, পুলা পিএইচডি করে বিদেশে থাকে। সুবহানাল্লাহ। 1 লক্ষ টাকা দিবেন, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ 10 লক্ষ টাকা না দেওয়া পর্যন্ত কন্ট্রোল সাহেবের মৃত্যু আল্লাহ তুমি দিও না। আমাদের আল হুক্কু কামাল নারে তাকবীর, আল হুক্কু কামাল 80 লক্ষ টাকা ঋণ ছিল। এই এমন বিপদ ছিল, আল্লাহ পাক তাকে উপরে উঠাইছে। কি পরিমাণ উপরে উঠাইছে আমি বলবো না, কথা লক্ষ্য করছেন? 1 বছর